This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. অপারেশন সিন্দুর এখনো জারি জানালো ভারতীয় সেনা ভারতের প্রত্যাঘাতে মৃত্যু শতাধিক জঙ্গির প্রত্যাঘাতে শিক্ষা নেই পাকিস্তানে ফের হামলা পাক সেনার প্রাণ হারালেন 12 জন ভারতীয় পাকিস্তানে ঢুকে শতাধিক জঙ্গিকে খতম ভারতের কিন্তু তাও প্রত্যাঘাতেও শিক্ষা নেই পাকিস্তানের ফের হামলা পাক সেনার সেনার তরফ থেকে জানানো হয়েছে অপারেশন সিন্ধু তারা জারি রাখছে অর্থাৎ এখনো এটা অনগোয়িং অপারেশন রয়েছে এমনই জানা যাচ্ছে সেনার তরফ থেকে শান্ত রয়েছে আমাদের সঙ্গে শান্ত ঠিক আমরা যেরকম দেখেছিলাম সেনার তরফ থেকে বলা হয়েছিল উই উইল হান্ট देम ঠিক তাই করেছে ভারতীয় সেনা আর অপারেশন সিন্দুরে ইতিমধ্যেই আমরা দেখেছি 9খানা জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে এখনো পর্যন্ত এই অপারেশন জারি থাকবে বলা হচ্ছে কি ডিটেইলস রয়েছে তোমার কাছে একদমই দেখো এই যে অপারেশন সিঁদুর এই সিঁদুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু গোটা বিশ্বই ভারতের পাশে দাঁড়িয়েছে কিন্তু যেটা মূলত এখনো পর্যন্ত যেটা ভারতীয় সেনা সূত্রে খবর যে এই অপারেশন কিন্তু এখনো চলছে অর্থাৎ ভারতের তরফে প্রত্যাঘাত অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত যেটা ভারতীয় সেনা সূত্রে খবর প্রায় 100 জন জঙ্গি নিকেশ হয়েছে যার মধ্যে লস্কর এবং জৈশের কমান্ডার যেরকম রয়েছে তেমনি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারাও রয়েছে তবে পাকিস্তান যখন গোলাগুলি এবং শেল ছুটতে শুরু করে তাতে 13 জন নিরীহ ও জম্মু কাশ্মীরের বাসিন্দার মৃত্যু হয়েছে বলেও ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে কিন্তু যেভাবে প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনী করেছে তাতে কিন্তু পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে এমনকি জঙ্গি সংগঠনের শিরদাঁড়া পর্যন্ত ভেঙে গিয়েছে এই শিরদাঁড়া নিয়ে আরো সোজা জঙ্গি সংগঠনগুলি দাঁড়াতে পারবে কিনা শান্তের সঙ্গে থাকো এই মুহূর্তে পাকিস্তানের ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন এই প্রত্যাঘাতের পরেও কোনো লজ্জা নেই দেখুন কিভাবে সেলিং করছে পাকিস্তানের তরফ থেকে কিভাবে সেলিং করা হচ্ছে পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা আপনাদের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি টিভি9 এক্সক্লুসিভ দেখছেন পাকিস্তানের এই প্রত্যাঘাতের পরেও কোনো লজ্জা নেই এখনো সেখান থেকে সেলিং চলছে পাল্টা প্রত্যাঘাত করছে ভারতীয় সেনা দেখুন জবাব দিচ্ছে ভারতীয় সেনা সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ভারতীয় সেনা তারা ভারত মাতা কি জয় বলছেন এবং রীতিমতো তারা সেই হামলার জবাব দিচ্ছেন দেখুন সেই ছবি সেই ছবি এক্সক্লুসিভ টিভি9 এ সেখানে ভারতীয় সেনার তরফ থেকে জবাব দেয়া হচ্ছে দেখুন ভারত মাতা কি জয় বলছেন ভারতীয় সেনার একের পর এক সেই যে নির্লজ্জ পাকিস্তানের শেলিং সেই শেলিং এর জবাব দিচ্ছে দেখুন সেই ছবি শান্ত রয়েছে আমাদের সঙ্গে আমি আরো একবার চলে যাবো শান্তর কাছে শান্ত সেই ছবি আমরা তুলে ধরলাম টিভি9 বাংলা এক্সক্লুসিভ যেখানে দেখা যাচ্ছে যে এই প্রত্যাঘাতের পরেও তাও পাকিস্তান এতটাই নির্লজ্জ যে এখনো পর্যন্ত তারা সেলিং করে যাচ্ছে এবং শুধু তাই না ভারতীয় সেনা তার জবাব দিচ্ছে পাল্টা জবাব দিচ্ছে শান্ত একদমই দেখো পাকিস্তানের যেভাবে নির্লজ্জতার প্রমাণ পেহেলগাঁও এবং পেহেলগাঁওর ঘটনার পরবর্তী সময় পাওয়া গিয়েছে তার পাল্টা প্রত্যাঘাত
প্রতিদিনই অল্প অল্প করে করেছে, কিন্তু মঙ্গলবার রাতে যে ধরনের স্ট্রাইক ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনার তরফে করা হয়েছে, তাতে এই কৌশল বুঝতে কিন্তু পাকিস্তানের আরও কয়েক বছর লেগে যাবে। কারণ কৌশলই বুঝতে পারেনি, হতভম্ব হয়ে গিয়েছে। পাকিস্তান সেনার কাছে কিন্তু কোনো খবরই ছিল না ভারতীয় সেনা কিভাবে এই স্ট্রাইক করবে। এমনকি ভারতীয় সেনার তরফে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, বিশেষ করে যে স্পেশালাইজড ড্রোন ব্যবহার করা হয়েছিল, সেই ড্রোন কিন্তু আগে কখনো ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করেনি। সেই ড্রোন ব্যবহার করা হয়েছে এই স্ট্রাইকের ক্ষেত্রে। অর্থাৎ এই যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেগুলো ছবি তোলা, তারপর সেখানে মিসাইল ফায়ার করা। অর্থাৎ এই ড্রোন দিয়েই মূলত নেতৃত্ব শুরু হয় অ্যাটাকিংয়ের। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেই জঙ্গি ঘাঁটিগুলো সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু স্যাটেলাইট ছবির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর ওয়ার কন্ট্রোল রুমে চলে এসেছিল, এবং তার মধ্যে তারা বুঝতে পারছিল কোথায় জঙ্গি প্রশিক্ষণ শিবির চলছে, কোথায় জঙ্গিদের যাবতীয় কৌশল বা যাবতীয় কাজকর্ম চলছে। সেই মতো কিন্তু খুঁজে খুঁজে সেই সব ঘাঁটিগুলোতে অ্যাটাক করা হয়। একটাই বিষয় গুরুত্বপূর্ণ, যে ভারতীয় সেনাবাহিনীর সূত্রে একটা বিষয় বলা হচ্ছে যে ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে এবার স্ট্রাইকের ক্ষেত্রে, তা কিন্তু বিগত দিনের স্ট্রাইকের তুলনায় অনেকটাই ছাপিয়ে গিয়েছে। কারণ জিপিএস ট্র্যাকিং থেকে একবার তোমার কাছে আমি জানতে চাইবো, এই যে স্ট্রাইক হলো 9 জঙ্গি ঘাঁটি বেছে বেছে, যেটা বলা হচ্ছে যে চুন চুনকে রীতিমতো বেছে বেছে সেখানে ধ্বংস করা হয়েছে। আমরা দেখেছি স্ক্যাল্প, হ্যামার এবং কামিকাজে ড্রোন, সেখানে বা সুইসাইড ড্রোন ব্যবহার করা হচ্ছে। এইগুলোর কাজ কিভাবে ঠিক কাজ করে যদি একটু ডিটেইলসে টিভি9 বাংলা দর্শকদের জন্য একবার তুলে ধরো সায়ন্ত। একদমই, দেখো যে ধরনের মিসাইল ব্যবহার করা হয়েছে, এই মিসাইল কিন্তু মূলত জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে হয়ে থাকে। জিপিএস ট্র্যাকিং ছাড়া এই মিসাইল সম্পূর্ণ কাজ করে না। জঙ্গি ঘাঁটি কোথায় রয়েছে সেটাকে সম্পূর্ণ চিহ্নিত করা, সেটাকে টার্গেটটাকে ফিক্সড করা, তারপরে কিন্তু মিসাইল ফায়ার করা, এটাই মূলত জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে মিসাইল ফায়ারের অন্যতম কাজ। যেটা মূলত এই যে স্ট্রাইকের যে আধুনিক প্রযুক্তি এবং কৌশল ব্যবহার করা হয়েছে এবং মিসাইল ব্যবহার করা হয়েছে, তার অন্যতম অঙ্গ হিসাবে এই স্ট্রাইক বলা চলে। আরও একটা বিষয়, এইখানে যে ধরনের মিসাইল ব্যবহার করা হচ্ছে এয়ার টু এয়ার, অর্থাৎ আকাশ থেকে আকাশ, বায়ুসেনার তরফে রাফাল এবং সুখোই 30 থেকে যে মিসাইল ফায়ার করা হয়েছে, সেই মিসাইলগুলো কিন্তু অন্যান্য মিসাইলের তুলনায় অনেকটা বেশি শক্তিশালী। কোনো 100 কেজি বা 1000 কেজি বোম্বিং করা হয়নি, মিসাইল ফায়ার করা হয়েছে। কারণ ভারতীয় বায়ুসেনা জানতো যে বোম্বিং করলে সাধারণ মানুষের এলাকায় বা গ্রামে পড়তো, তাতে সাধারণ মানুষের প্রাণহানি হতো। সাধারণ মানুষের প্রাণহানি করা বা সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করা কিন্তু ভারতীয় বায়ুসেনার লক্ষ্য ছিল না। মিসাইল ফায়ার করে জঙ্গি ঘাঁটিগুলোকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়াই ছিল ভারতীয় বায়ুসেনার অন্যতম লক্ষ্য। আর সেই মতোই পুরো ধূলিসাৎ করা হয়েছে। যে মিসাইলগুলো ব্যবহার করা হয়েছে সেই মিসাইলগুলোর মধ্যে বেশিরভাগই ইসরায়েল এবং রাশিয়া থেকে নেওয়া বলে ভারতীয় বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে। আর এই ধরনের কৌশল বা এই ধরনের অস্ত্র সম্পর্কে পাকিস্তানের কাছে কোনো খবর ছিল না, বরং পাকিস্তান চীনের কাছ থেকে যে HQ-9 রেডার নিয়েছিল বা অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়েছিল, তা সম্পূর্ণ ফেল হয়েছে, যেটা কিন্তু ছবিতেও দেখা যাচ্ছে। সেই ফেল HQ-9 যে মিসাইল, সেই মিসাইল কিন্তু রাজস্থানে একটা জায়গায় পড়ে রয়েছে, সেটা কোনো কাজই করেনি। অর্থাৎ পাকিস্তান যে চীনের কাছ থেকে রেডার নিয়েছে, সেটা যেমন সুখোই 30 বা রাফালকে লোকেট করতে পারেনি, তেমনি যে মিসাইল ফায়ার করা হয়েছিল বাকি সমস্ত ভারতীয় বায়ুসেনাগুলোকে ধ্বংস করার জন্য, সেই মিসাইলগুলো কাজ করেনি। অর্থাৎ একের পর এক পাকিস্তানের যাবতীয় কৌশল রণে ভঙ্গ হয়েছে, কৌশল ব্যর্থ হয়েছে বলে বলা চলে। আর ভারত সেই জায়গায় কিন্তু বাজিমাত করে বেরিয়ে গিয়েছে। একের পর এক স্ট্রাইক, 9টি জায়গায় 21টা ঘাঁটি সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে, যার মধ্যে জঙ্গি জয়েশ বা লস্কর তৈয়বার কমান্ডাররাও রয়েছে বলে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে। শান্ত, ধন্যবাদ। কাজে এলো না।
পাকিস্তানের চীনা মিসাইল HQNB রাজস্থানে উদ্ধার। পাকিস্তানের এই চীনা মিসাইলের ধ্বংসাবশেষ। ভারতীয় বায়ুসেনা সুখোই যুদ্ধ বিমানকে টার্গেট করে এই মিসাইল। সুখোই যুদ্ধ বিমান লক্ষ্য করে 8টি মিসাইল ছোড়ে পাকিস্তান। পাকিস্তানের মিসাইল সুখোই যুদ্ধ বিমানকে ঘায়েল তো করতে পারেনি, পাকিস্তানের লক্ষ্যভ্রষ্ট চীনা মিসাইল উদ্ধার রাজস্থানে। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ডিআরডিওর কাছে প্রযুক্তি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এই মিসাইলটি। কাজে এলো না পাকিস্তানের চীনা মিসাইল HQNB। যে ছবি আপনারা এই মুহূর্তে TV9 বাংলায় দেখতে পাচ্ছেন, এই সেই চীনা মিসাইল HQ9BE যেটা পাকিস্তান চীনের কাছ থেকে নিয়েছিল এবং রাজস্থানে উদ্ধার হয়েছে পাকিস্তানের এই চীনা মিসাইল। তার ধ্বংসাবশেষ ভারতীয় বায়ুসেনার সুখোই যুদ্ধ বিমানকে টার্গেট করে এই মিসাইল। চীনা মিসাইল এটা টার্গেট করে সুখোই যুদ্ধ বিমান লক্ষ্য করে 8টি মিসাইল ছোড়ে পাকিস্তান, কিন্তু পাকিস্তানের এই মিসাইল সুখোই যুদ্ধ বিমানকে ঘায়েল করতে পারেনি। পাকিস্তানের লক্ষ্যভ্রষ্ট চীনা মিসাইল উদ্ধার রাজস্থানে। ডিআরডিওর কাছে প্রযুক্তি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে মিসাইলটি।